সাংবাদিক ভাইরা এবং দূর দূরান্ত থেকে আগত, বিশেষ করে গাজীপুর, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আগত মানবাধিকার বিভিন্ন মানবাধিকার সংগঠনের ভাই বোনেরা এবং সাংবাদিক ভাইরা, আপনারা আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা আজকে যার জন্য এখানে দাঁড়িয়েছি, তিনি একজন শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের গডফাদার খায়রুলগঞ্জের কর্তৃক নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে, যিনি মৃত্যুর কোলে 2023 সালের মার্চ মাসের শেষের দিকে যিনি মৃত্যুর কোলে ঢলেছিলেন, যিনি পৃথিবীতে আর বেঁচে থাকবেন কিনা জানা ছিল না কারোই। প্রায় 1.5 বছর চিকিৎসার পরে এখন অল্প অল্প সুস্থ, এখন আপনাদের সম্মুখে আসতে পেরেছেন এবং আমাদের মাঝে আসছেন, আজকে উপস্থিত হয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে এই মানববন্ধন করার উদ্দেশ্য একটাই। আপনারা জানেন তৎকালীন স্বৈরাচারী সরকারের আমলে যে ঘটনাটি ঘটেছিল, তারই প্রেক্ষাপটে আমরা তাৎক্ষণিক একটা মানববন্ধন করেছিলাম প্রায় 500-700 লোক নিয়ে সেই গাজীপুরের রূপগঞ্জ এবং গাজীপুর অঞ্চলে। তখন আমাদের সেই স্বৈরাচারী সরকার তখন আমাদের এই মানববন্ধনকে কিংবা আমাদের এই কার্যক্রমকে সাড়া না দিয়ে তিনি প্রশাসনের কথায় প্রশাসনকে টাকা খাওয়িয়ে ওই শীর্ষ সন্ত্রাসী গ্যাংগণ তাদেরকে কিনে নিয়েছিল। এখনো তারা কাজ করছে। আফসোস, সেই জুলাই বিপ্লবের পরে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশেও এখনো স্বৈরাচারী দোষরা ঘুরে বেড়াচ্ছে। এখনো আমরা আইনের সাহায্য নিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, এখনো আমরা আইনের সাহায্য পেতে পারি নাই। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন। সেই সুবাদে আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন এই নিষ্কর্ষজনক ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলের মাধ্যমে সকলকে জানাতে চাচ্ছি, ওই সময় যারা এই শীর্ষ সন্ত্রাসীর হামলায় রিয়াজুল করিমকে মারার চেষ্টায় যারা করেছেন, তারা কিভাবে এখনো ঘুরে বেড়ায়, তাদেরকে যেন এখনো ঈসা ভাইয়ের সাথে আমি এত কথা প্রকাশ করে বলছি, আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, আমরা পরবর্তীতে বৃহত্তর কার্যক্রম আমরা পরিচালনা করব। পরবর্তীতে আপনারা জানতে পারবেন, আমাদের যদি 72 ঘন্টার পরে যদি আমরা আমাদের বিচার না পাই, আমরা পরবর্তী পদক্ষেপগুলো আমরা আবার বড় আকারে পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সকলের কাছে আমাদের দাবিটি পৌঁছানোর জন্য বিনীত অনুরোধ করছি, যেন আমরা সেই রিয়াজুল করিমের জীবনের ক্ষতিপূরণ, মানুষের ক্ষতিপূরণ তো টাকার বিনিময় হয় না, কিন্তু একটাই কষ্ট, একটাই দুঃখ, যারা আজকে মেরেছে, যে লুলা করে দিয়েছে, যে হাঁটতে পারতেছে না, তার পরিবারের কি অবস্থা ছিল দেখেন। এই 2টা বছর সে কিভাবে পরিবার নিয়ে চালিয়েছে।